হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনি কি ফেসবুকে কাজ করতেছেন এবং আপনি ভাবতেছেন যে ফেসবুকে আমি কতদিন ওয়েট লিস্টে থাকবো বা ফেসবুক ওয়েট লিস্ট কতদিন আমাকে অপেক্ষা করাবে? তো এইরকম যদি তোমার মনে ভাবনা আসে এবং তুমি ভেবেই থাকো, তাহলে ভাই ভিডিওটা তোমার জন্য। এবং আরেকটা কথা বলবো, আমি এখানে রিয়েল অথেন্টিক কথা বলবো, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো। আমি ভাই এমনটা বলতে পারবো না যে ভাই ফেসবুক আমাকে বলে দিয়েছে, আমি ফেসবুকের সাথে কথা বলেছি, ফেসবুক কাস্টমার সার্ভিসের সঙ্গে আমি কথা বলেছি, সেই কথা আমি তোমার সাথে বলবো, এমনটা কিন্তু না। আমি মোটেও এমনটা বলবো না। আমি সর্বোচ্চ কথা বলবো যে ভাই আমি নিজে যেটুকু ফিল করছি, আমার নিজের যতটুকু অভিজ্ঞতা আছে, রিয়েল অথেন্টিক কথাগুলো আমি তোমার সাথেই বলবো। তুমি একটু সময় নিয়ে দেখো আমার ভিডিওটা। এবং যদি তোমার মনে মনে বিরক্ত লাগে আর কি, যদি তুমি মনে করো ধুর এইসব আউল ঝাউল দেখতেছি আমি, তাহলে তুমি ভিডিওটা ছেড়ে চলে যেতে পারো। তো চলেন মূল টপিকে আমরা চলে যাই। তো আজকের আমাদের আলোচনাটা হবে যে ফেসবুক ওয়েট লিস্ট কতদিন থাকবে। তো ভাই ফেসবুক তোমাদেরকে ধরে রাখার চেষ্টা করতেছে, বুঝছো? ফেসবুক তোমাদেরকে একটা ওয়েট লিস্টের মাধ্যমে ধরে রাখার চেষ্টা করতেছে। তা না হলে তো ভাই তুমি তো চলে যাবা ফেসবুক থেকে। যদি ফেসবুক সেম প্রসেস আগের প্রসেসেই থাকে, তুমি হতাশ হয়ে যাবা যে দূর আমি মনে হয় আর কন্টেন্ট মনিটাইজেশন পাবো না, হ্যাঁ ফেসবুকে কাজ করে আমি বাদ দিই, এরকম তুমি করতে পারো। সেজন্য মূলত ফেসবুক ধাপে ধাপে এমন কিছু কাজ করতেছে, মানে এমন কিছু আপডেট নিয়ে আসতেছে যাতে তুমি আগ্রহ মানে তোমার কাজ করার আগ্রহটা বেড়ে যায়। তুমি যেন ফেসবুকের প্রতি ভরসা হারিয়ে না ফেলো, ঠিক আছে? মানে ফেসবুক সেই খেলাটাই তোমাদের সাথে খেলতেছে আর তোমরা সেই খেলার শিকার হয়ে যাচ্ছ। তো আমার মূল কথা হবে ভাই, তুমি ফেসবুকের মনিটাইজেশন নিয়ে এত চাপে আছো কেন? আমি এতটুকুই বলবো, তুমি মনিটাইজেশন নিয়ে কেন পড়ে আছো ভাই? ফেসবুক ওয়েট লিস্ট রাখছে, এখন অনেকেরই আবার পেজ আইডিতে দেখবেন ওয়েট লিস্ট আবার চলে গিয়েছে। তোমার হয়তো যায় নাই, কিন্তু অনেকেরই আবার চলে গেছে। ফেসবুকে যে ওয়েট লিস্ট ইন্টারফেসটা ছিল সেটা আবার চলে গিয়েছে ভাই। অনেকের ফেসবুক প্রোফাইল বা পেজ থেকেই চলে গিয়েছে। কেন চলে গিয়েছে জানেন? কারণ ফেসবুক এইরকম করবে। ফেসবুক একের পর এক আপডেট নিয়ে আসবে এবং আপনাদের ধরে রাখবে, মানে আপনাদেরকে ফেসবুকের কাছে ধরে রাখবে। তা না হলে আপনি হয়তো ফেসবুক প্ল্যাটফর্মে কন্টেন্ট আপলোড করা ছেড়ে দেবেন, ফেসবুকটা ডাউন হয়ে যাবে। সেজন্য ফেসবুক এমনভাবে আপডেট নিয়ে আসতেছে যাতে আপনারা বুঝতে না পারেন ফেসবুক আপনাদের সাথে প্রতারণা করতেছে। কেন প্রতারণা করতেছে আমি বললাম, কারণ জানেন, কারণ ফেসবুক যদি বলতো ভাই আপনাকে 5,000 ফলোয়ার লাগবে এবং 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে, তাইলে আমার কাছে মনে হতো যে এইটাই বেটার হতো এবং এইটাই আমাদের জন্য ভালো হতো। তাইলে আমরা একটা টার্গেট নিতে পারতাম যে না, আমি 5,000 ফলোয়ার গেইন করব, 60,000 মিনিট ওয়াচ টাইম গেইন করব, তারপর মনিটাইজেশন সেট আপ করবো এবং টাকা ইনকাম করব। কিন্তু এমনটা না, ফেসবুক কোথাও বলে নাই যে এর উপর ভিত্তি করে আপনাদেরকে আমরা কন্টেন্ট মনিটাইজেশন দেব, এরকম কথা কোথাও বলে নাই। বিধায় অনেকেই আছে কাজ করে না, এমনিতে প্রোফাইল বা পেজ পড়ে আছে, তাকেই মনিটাইজেশন দেওয়া হচ্ছে। এবং অনেকে দীর্ঘদিন ধরে কাজ করতেছে, 2-3 মাস ধরে রেগুলার অ্যাক্টিভিটির উপর সে কাজ করতেছে, তারপরেও তাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে না। এবং সেই ক্রিয়েটরটা করতেছে কি, ধুর আমি এতদিন থেকে কাজ করতেছি, আমি মনিটাইজেশন পাচ্ছি না, ও তো কোনো কাজ করে না, আমার পাড়া প্রতিবেশী বা শুভাকাঙ্ক্ষী কেউ সে কাজ করে না, তাকে মনিটাইজেশন দিচ্ছে, আমাকে দিচ্ছে না, আমি আর কাজ করব না। এরকম অনেকে হতাশার শিকার হচ্ছে। তো আমি বলবো কি ভাই, তুমি মনিটাইজেশন নিয়ে এত মাথা না ঘামিয়ে তুমি নিজের কন্টেন্টের দিকে ফোকাস করো ভাই। ফেসবুকে যদি সফল হতে চাও, নিজের একটু মানে ক্রেডিট ওখানে করতে হবে। মানে তোমার থেকে তুমি অডিয়েন্সদের কিছু যেন দিতে পারো, এরকম কিছু তোমাকে করতে হবে। তোমাকে লং টাইম নিয়ে একটু ফেসবুকে কাজ করতে হবে। আর একটা কথা ভাই, সত্যি একটা কথা বলবো ভাই, তুমি বিশ্বাস করো বা না করো ভাই, আমার একটা পেজ আছে ভাই, আমি এই মাসে আর্নিং করছি 70 সেন্ট। কারণ আমার ওই পেজটাতে ফটো আপলোড করি আর স্টোরি দেই আর ভিডিও আপলোড করি বা রিলসে আপলোড করি। 1K 2K মানে 2-3K'র মতো করে ভিউজ হয়, 2-3 হাজারের মতো ভিউজ হয়। সে থেকেই আমি 70 সেন্ট টাকা ইনকাম করছি। এবং একটা প্রোফাইল আছে, সেখানে মনে করো 1 লাখ 2 লাখ করে ভিউজ আসে। ওখান থেকে দেখা যায় মাসে আমার $60-70 ইনকাম হয়। এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই আমি মনিটাইজেশনটা পাইলে মানে সেই লেভেলের টাকা ইনকাম করতাম। ভাই মোটেও এমনটা না। আমার আর্নিং আসে ইউটিউব থেকে ভাই। ফেসবুকে মানে খুব স্বল্প পরিমাণে ইনকাম করি। এবং ফেসবুকের যে মেটা ডেটাগুলো আছে এগুলো আমি খুব ভালো বুঝে ফেলেছি, মানে সব কিছু আমি নিজেই ফিল করছি। বিধায় আমি ইউটিউবে একটা টেক চ্যানেল খুললাম এবং আপনাদের মাঝে শেয়ার করতে আমার ভালো লাগে। তো এইটুকুই আলোচনা করার জন্য আজকে ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম। তবে আরেকটা কথা, সামনে কিন্তু ফেসবুকের আপডেট
আসবে। ফেসবুক যে অফিসিয়াল পেজ আছে সেখানে তারা বলে দিয়েছে সামনে ফেসবুক নতুন আপডেট নিয়ে আসবে। তো যদি আপনি মনে করেন যে আপডেটটা সবার আগেই পেতে চান, তাহলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল দিয়ে রাখতে পারেন। তাহলে হবে কি, সবার আগেই আপনি আমার ভিডিওটা পেয়ে যাবেন। ওকে ভাই, ভালো থাকবেন।